আজকের গল্প এক প্লেট ঘুগনি। গল্পটি সম্পূর্ণ সত্য ঘটনা থেকে নেওয়া হয়েছে। ঘটনা পাঠিয়েছেন বাঁকুড়া জেলার কতুলপুর থেকে সুষম দে। মায়ের নাম বৈশাখী দে, বাবার নাম সুরজিৎ দে। গল্প পাঠে আমি সুব্রত। সুষমের বাবা মায়ের তখন সদ্য বিয়ে হয়েছে। বিবাহ জীবনের শুরুতে স্বাভাবিকভাবে যেটা হয়, দুজন একে অপরের সাথে একটু বেশি সময় কাটাতে চায়। কাজের ফাঁকে একটু সময় পেলেই ঘুরতে যাওয়া, বাইরে খাওয়া দাওয়া করা তাদের জীবনেও ব্যতিক্রম কিছু ছিল না। তার বাবা তখন একটা ওষুধের দোকানে কাজ করত। ওষুধের দোকানে এমনিতেই ছুটি ছাটা একটু কম পাওয়া যায়। অন্যান্য দোকানে সপ্তাহে একদিন অন্তত ছুটি দিলেও ওষুধের দোকানে সেটাও পাওয়া মুশকিল। তবুও সে মালিককে অনেক রিকোয়েস্ট করে রবিবার দিন হাফ বেলা হলেও ছুটি নিত। তারপর তারা দুজন রবিবারের বিকেলটা আনন্দ করে ঘুরে বেড়াত। তবে কোনো এক রবিবার সে ছুটি নিতে পারেনি। দোকানে প্রচণ্ড ভিড় ছিল। কোনোভাবেই ছুটি নেওয়া যাবে না। তার মা তার বাবাকে বারবার ফোন করছে। ওহো, বারবার ফোন করছো কেন? দোকানে প্রচণ্ড ভিড় আজকে। সপ্তাহে তো একদিন মাত্র ছুটি নাও, সেটাও হাফ বেলা। ওই হাফ বেলাও ছুটি নিতে পারছো না। বলি, তোমার মালিকের কি দয়া মায়া নেই? মাইনে দেয় বলে কি সে কর্মচারীদের মাথা কিনে নিয়েছে? ওহ, এমন কথা বলো না তো। ওষুধের দোকানে এমনই হয়। আর 5টা সাধারণ জিনিসপত্রের সাথে ওষুধের কি তুলনা হয়? ওষুধ মানুষের প্রাণ রক্ষা করে, অসুস্থ শরীরকে সুস্থ করে। এসব কাজ করলে শুধু নিজের স্বার্থটা দেখলে হবে না, বুঝলে? আজকে দোকানে খুব ভিড় আছে। এসব ফেলে রেখে আমি কেমন করে যাই বলো তো? ঠিক আছে ঠিক আছে, তুমি থাকো তোমার ওই দোকান নিয়ে। নিতে হবে না ছুটি, আর কোনোদিনই ছুটি নিতে হবে না। যা খুশি তাই করো। রাখলাম। সুষমের মা সেদিন খুবই রাগ করেছে, কিন্তু তার বাবার কাছে কোনো উপায়ই ছিল না। সেদিন তার দোকান বন্ধ হতে প্রায় রাত 10:30 বেজে গেছে। তার মা খুবই রাগ করেছিল। রাগ ভাঙানোর কিছু একটা ব্যবস্থা করতেই হবে তাকে, কিন্তু কি করবে সেটাই সে ভাবছে। অনেক ভাবনার পর তার মনে হলো কিছু একটা খাবার কিনে নিয়ে গেলে ভালো হয়। তার হঠাৎ করে মনে পড়ল যে সুষমের মা চিকেন ঘুগনি খেতে খুব ভালোবাসে। তাদের গ্রামে নিমাই নামে একজন আছে যে চিকেন ঘুগনি বানায়। দূর দূরান্ত থেকে লোক আসে সেই নিমাইয়ের চিকেন ঘুগনি খেতে। সে ভাবল ঘুগনি কিনে নিয়ে যাবে, কিন্তু রাত তখন 11:15 বাজে। এখন কি আর পাওয়া যাবে? মনে তো হয় না। তবুও সে একবার সেখানে যায়। যে দেখে দোকান তখনও খোলা। নিমাই সব বাসনপত্র ধুয়ে দোকান বন্ধ করার জোগাড় করছে। আরে নিমাইদা, ঘুগনি আছে নাকি? দোকান তো বন্ধ করবো গো এখন। 11টা বাজে, রাত তো অনেক হয়েছে। এখন কি আর থাকে? তবে আপনার কপালটা ভালো, বুঝলেন? 2 প্লেটের মতো ঘুগনি আজকে বেঁচে গেছে। লাগলে নিতে পারেন। ওহ, বাঁচালে তুমি আমায় নিমাইদা। গিন্নি রাগ করে বসে আছে, তার রাগ ভাঙাতে তোমার এই ঘুগনি আজকে আমার কাজে লাগবে। যদি না পেতাম তাহলে যে কি হতো কি জানি। কি যে বলেন না বাবু, হ্যাঁ। রাগ ভাঙাতে ঘুগনি। হ্যাঁ গো, ইয়ার কি করছি না। তোমার ঘুগনি খুব পছন্দ করে সে। তার বাবা ঘুগনি কিনে বাড়ির পথে রওনা দিল। ঘুগনিতে চিকেনের পরিমাণ বেশ অনেকটাই ছিল। প্যাকেট করে দিয়েছে,
কিন্তু সেই প্যাকেট করার পরেও তার ঘুগনির গন্ধ যেন রাস্তায় ছড়িয়ে পড়েছে। ফাঁকা ধান জমির মাঝখানে কাঁচা রাস্তার ওপর দিয়ে সে সাইকেল চালিয়ে যাচ্ছে তার বাড়ির দিকে। কে যায় এখান দিয়ে? কে কে কথা বললো? এই অন্ধকারের মধ্যে কে কথা বললো? খড়খড়ি গলায় কে একটা কথা বলল। তার বাবা দাঁড়িয়ে গেল রাস্তার উপর। এদিক ওদিক তাকিয়ে দেখল জমির মধ্যে অন্ধকারে কে একটা দাঁড়িয়ে আছে। একটু দূরে দাঁড়িয়ে আছে বলে মুখটা ভালো করে বোঝা যাচ্ছে না। ঘুগনি দে, 1 প্লেট ঘুগনি দে। ঘুগনি? আমার কাছে ঘুগনি আছে, আপনি কি করে জানলেন? নিমাইয়ের ঘুগনি বলে কথা। দে দে, ঘুগনি দে। ও তাই বলি। না না, ঘুগনি দেওয়া যাবে না। আর এটা আমি আমার বাড়ির লোকের জন্য নিয়ে যাচ্ছি। আপনি কে? এত রাত্রে জমির মধ্যে দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে তো চেনাই যাচ্ছে না। সামনে আসুন। চিনতে হবে না, তুই ঘুগনি দে, নইলে এখান থেকে যেতে দেব না। ঘুগনি দে। কি যেতে দেবে না মানে? মগের মূল্য নাকি? আমি এই এলাকারই ছেলে। দেখবে দেখবে লোকজন ডাকবো। লোকজন আমায় কি করবে রে? দেখ দেখ আমি কে, দেখ। বাবা দেখতে পেল সেই লোকটা এগিয়ে আসছে আর বড় হচ্ছে। বেশ অনেকটা বড় হয়। এত বড় কোনো মানুষ হতে পারে না। এটা ভূত, এটা ভূত। ওরে বাবারে, ওরে বাবারে, এই যে ভূত, এই যে ভূত। আমি কি করি? বাবা প্রচন্ড ভয় পেয়ে যায়। ঘুগনির ব্যাগটা ফেলে দিয়ে সে জোরে সাইকেল চালিয়ে ওখান থেকে চলে যায়। বাড়িতে পৌঁছেও সে ভয়ে কাঁপতে থাকে। মাকে সবকিছু বললে মা বলে, কি দরকার ছিল তোমার এত রাতে ঘুগনি আনার? আর এনেছিলে, তোমার ওখানে দাঁড়ানোরই বা কি দরকার ছিল? হ্যাঁ, ওখান থেকে চলে না আসলে যে কি হতো। তার বাবা সেই রাত্রে কপাল জোরে বেঁচে গিয়েছিল। পরের দিন গ্রামের লোককে এই ঘটনা জানালে গ্রামের লোক বলে, ওই ভূত আর কেউ নয়, ওই জমিরই মালিক। মাঝে মধ্যে নাকি 2-1 তাকে দেখতে পায়। ওখানে থাকলে হয়তো সে আর বেঁচে বাড়ি ফিরত না। কেটে গেছে অনেক বছর, তবে তার স্মৃতির পাতায় এই আতঙ্কের ঘটনাটা লিপিবদ্ধ হয়ে রয়েছে। আজও সে বলেনি। আপনাদের কাছেও যদি এমন কোনো ভৌতিক ঘটনা থাকে, আপনারা আমাকে পাঠাতে পারেন। আপনাদের ঘটনা পাঠ করে শোনাবো আমি সুব্রত। আমাকে গল্প পাঠান ইমেল আইডিতে info.funnytones@gmail.com অথবা আমাদের পেজ ফানিটোনস বাংলা ভৌতিকের মেসেঞ্জারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন।